নর্থ ইস্টের যে রিপোর্টটা বেরোচ্ছে, আপনি ফলো করছেন এটা? আমার একটু দেখার সুযোগ হয়েছে। সেনাবাহিনী প্রধানের কথা বলা হচ্ছে না কিন্তু। বাট যে রিপোর্টটা করেছে, ধরেন এই রিপোর্টটাকে এক পাশে রাখে আমরা যদি ইন জেনারেল চিন্তা করি, এটা তো খুবই আন্ডারস্ট্যান্ডেবল যে এই ওভার দ্য টাইম ইটস এ সফট মিলিটারি কো, যে জিনিসটা হয়েছে এটাতে আসলে কোনো দ্বিমত নাই। কারণ যেভাবে এই জিনিসটা হচ্ছে অর্কেস্ট্রেটেড করা হয়েছে এবং যেভাবে এটা শুরুটা হয়েছে, এবং সবচেয়ে বড় একটা অ্যালার্মিং দিক আমি যে জিনিসটা অনেক আগেও বলেছি, যেটা নিয়ে তৎকালীন সময় তো ধরেন হচ্ছে আমি নিজে সার্ভিসে ছিলাম, আমি নিজে হচ্ছে আসলে আমার জায়গা থেকে হচ্ছে আমার সংস্থাকে অ্যালার্ট করার চেষ্টা করেছি। আমার কাছে সবচেয়ে অ্যালার্মিং বিষয় ছিল হচ্ছে যেদিন 12 তারিখে, 12ই জুলাই যেদিন হচ্ছে মার্কিন এমবিসি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে 3 জন মারা গিয়েছে, এবং সেটা রেফার করা হয়েছে হচ্ছে হোয়াইট হাউসের প্রেস করেসপন্ডেন্সে, তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। ইট ওয়াজ দেন রিয়েলি অ্যালার্মিং। তার কারণটা হচ্ছে যে তখন পর্যন্ত বাংলাদেশে এই কোটা বিরোধী আন্দোলন বা যেটাই বলেন না কেন, এটা নিয়ে কোনো ধরনের হচ্ছে আপনার ক্যাজুয়ালিটি কিন্তু হয় নাই। প্রোটেস্ট হচ্ছিল, পুলিশ, বাংলাদেশ কেন দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যখন হচ্ছে ক্রাউডেড এরিয়া বন্ধ করে হচ্ছে প্রোটেস্ট করবেন, পুলিশ সেখান থেকে হচ্ছে আপনাকে সরাই দিবে। এটা দুনিয়ার যে কোনো জায়গায়, আনটিল এন্ড আনলেস আপনি হচ্ছে পারমিশন নিয়ে সেটা করেন। এবং পারমিশন নিয়ে কোনো প্রোগ্রাম করতে গেলেও, সেটা পলিটিক্যাল প্রোগ্রাম হোক, যে কোনো প্রোটেস্ট হোক, দুনিয়ার কোনো জায়গায় মেইন রোডের উপরে আপনাকে পারমিশন প্রোটেস্ট করতে দিবে না, বা কোনো ধরনের হচ্ছে পলিটিক্যাল বা এনি সর্ট অফ কালচারাল অ্যাক্টিভিটিস আপনাকে করতে দিবে না। আপনাকে তারা জায়গায় অ্যাসাইন করবে, সেখানে করতে হবে। সো এরকম একটা ক্যাজুয়ালিটি ইনিশিয়ালি যখন পুলিশের সাথে বেসিক একটা মানে হচ্ছে আপনার হ্যাসেল হচ্ছিল, তখনই কিন্তু এই অ্যানাউন্সমেন্ট, তখন এই জিনিসটা কিন্তু তখনই হচ্ছে একটা বড় অ্যালার্মিং সিচুয়েশন, তখন অ্যালার্ট হওয়া দরকার ছিল। তার কারণটা হচ্ছে যে যেহেতু এখানে হচ্ছে অলরেডি মৃতের বিষয়টা আসছে, সো ইট গোনা হ্যাপেন, এরকম একটা প্রস্তুতি যারা এই টোটাল আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত আছে তাদের মাঝে রয়েছে। এবং আমরা পরিষ্কারভাবেই দেখতে পেলাম যে হচ্ছে আপনার সবচেয়ে আলোচিত যে বিষয়টা আপনি দেখেন, যে আবু সাইদের যে হত্যাকাণ্ড, হ্যাঁ, এর কিন্তু অনেকগুলো ভিডিও ভার্সন ছিল। মানে আপনার সে হচ্ছে পুলিশকে মারতে গিয়েছে লাঠি দিয়ে, একাধিকবারের পুলিশ সেই জায়গা থেকে হচ্ছে আপনার থামানোর জন্য যেটা পুলিশ হচ্ছে ছড়াবুলি করে সেটা করেছিল। করার পরে ধরেন হচ্ছে যে তার পুরো বডিতে কিন্তু তার মাথায় কোনো আঘাত নাই, কিন্তু তাকে ওই জায়গা থেকে তুলে নিয়ে যাওয়ার পরে প্রায় 2.5 ঘন্টা পরে তাকে হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই 2.5 ঘন্টা সে কোথায় ছিল না ছিল, এই যে বিষয়গুলা, স্নাইপারের যে বিষয়গুলো, এই জিনিসগুলো তো এখন বহুল আলোচিত, আমি আর এই আলোচনা নতুন করে যেতে চাচ্ছি না। সো এই যে মৃত্যুগুলো, আলোচিত যে মৃত্যুগুলো দেখেন আপনার হচ্ছে ইয়ার বিষয় যদি বলেন, ইভেন সবচেয়ে বড় আলোচিত ঘটনাঘাত তো দুইটা, একটা হচ্ছে আবু সাইদ, আর একটা হচ্ছে মুগ্ধ। এদের যে মুগ্ধকে অনেকগুলো মানুষ চারপাশে আছে, এর মাঝে হচ্ছে টার্গেট করে একজন। তার মানে পুলিশ তো উপরে কোনো জায়গায় অবস্থান করছিল না, পুলিশ স্পেসিফিক ভাবে আন্দোলনকারী যারা ছিল তাদের সাথে একই সমতলে একই রোডে অবস্থান করছিল। সো উপর থেকে গুলি এসে হচ্ছে মুগ্ধর গায়ে লাগার কথা না, কারণ মুগ্ধর আশেপাশে অনেক মানুষজন ছিল, টার্গেটেড করে একটা ছেলের গায়ে লাগছে। সো এই পুরো বিষয়টা যে হচ্ছে একটা ষড়যন্ত্রের পার্ট, এখন মানুষজন বুঝতে পারছে। তো এই ষড়যন্ত্র কমবেট করার দায়িত্বে যারা ছিল সেই সময়টাতে, কারণ তখন হচ্ছে মিলিটারি ডিপ্লয় করার প্ল্যান ছিল বাংলাদেশের যে 3টা বেসিক ইন্টেলিজেন্স আছে, ডিজিএফআই, এনএসআই, আর ধরুন হচ্ছে পুলিশের এসবি, তারা আসলে হচ্ছে প্রপারলি ফাংশন করে নাই অথবা হচ্ছে করতে পারে নাই, বা এদের ভিতরে একটা অংশ ছিল যারা আসলে করতে দেওয়া হয় নাই। কারণ আদারওয়াইজ এতগুলা জিনিস, মানে আপনার কোন একটা জিনিস একটা এজেন্সি মিস করতে পারে, কিন্তু একাধিক এজেন্সি তো একটা জিনিস মিস করতে পারে না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ডিজিএফআই বলেন বা এনএসআই বলেন, তাদের এই দুইটা সংস্থারই কিন্তু হচ্ছে আপনার হেডেড বাই মিলিটারি আপনার হচ্ছে পার্সোনেল, লাইক সো আপনার ডিজিএফআই বলেন বা এনএসআই বলেন, এনএসআই আমাদের সিভিল অফিসার, মানে অফিসার আছে, রিক্রুটেড অফিসার আছে, বাট ধরেন ডিজি বা ডিরেক্টর এই পজিশন গুলোতে মোস্ট মিলিটারি থেকে আসে। সো একটা জায়গায় কিন্তু ইন্ডিকেট করে যে মিলিটারি নামানোর পরে যেখানে সিচুয়েশনটা কন্টেন হওয়ার কথা ছিল, যেখানে সিচুয়েশনটা কন্ট্রোলে আসার কথা ছিল, অনেকে বলতে পারেন কি মিলিটারি কি হচ্ছে গুলি করে নাকি? মিলিটারি তো গুলি করার দরকার নাই। মিলিটারি এই ধরনের হচ্ছে সিচুয়েশন হ্যান্ডেল করার মতো বিভিন্ন রকম হচ্ছে টেক্সট বুক এক্সাম্পল আছে যে কিভাবে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। এবং মিলিটারির তো মূল দায়িত্ব গুলি করার থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জানমালের হচ্ছে মানুষজনের সরকারি সম্পত্তিগুলো প্রোটেক্ট করা। তারা কিন্তু মাঠে হচ্ছে এই কাজটা করে নাই, এবং সেম কাজ কিন্তু তারা এখনো করে আসতেছে। আপনি খেয়াল করে দেখেন যে এখনো আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মিলিটারি ক্ষমতায় আছে বা আপনার মাঠে আছে, কিন্তু তাদের কোনো ধরনের দৃশ্যমান কাজ আপনি দেখতে পাবেন না। এই যে আজকে পত্রিকায় দেখলাম মোহাম্মদপুরে 50টা কিশোর গ্যাং গ্রুপ ঘুরে আসছে। কিছুদিন আগে এই আমাদের অনলাইনে ভিডিও ঘুরছে যে হচ্ছে প্রকাশ দিবালুকে গুলিয়ে এলেক্স গ্রুপের এলেক্সকে কোপায় মারা হয়েছে। তো এই ধরনের ঘটনা তো প্রতিনিয়ত ঘটছে, ধর্ষণ বলেন, খুন বলেন, এই জিনিসগুলো তো প্রতিনিয়ত ঘটনা, তো মিলিটারি এখনো করতে পারছে না। সো এটা তাদের আসলে হচ্ছে একটা এই অর্কেস্ট্রেটেড বাই হচ্ছে ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ, যেখানে বাংলাদেশের বিভিন্ন লেয়ারের ইনক্লুডিং দা বিএনপি বলেন, জামাত বলেন, পলিটিক্যাল পার্টি প্লাস
এটার মাঠ পর্যায়ে এটার এক্সিকিউশনের একটা বড় রোল মিলিটারি প্লে করছে। সো এই সামারি যদি আমি করি যে এখানে যে রিপোর্টটা হচ্ছে, যেখানে মিলিটারিদের দিকে যে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে, আপনি এটা ওয়াকারের নাম সরাসরি দেখার না দেখ, বাট এটা খুবই দৃশ্যমান যে এখানে মিলিটারি একটা হচ্ছে রোল প্লে করেছে, যে রোলটা সম্ভবত না, হ্যাঁ তারা কজ হিসেবে দেখাইতে পারে যে তাদের হচ্ছে তাদেরকে এরকম কজ হিসেবে দেখানোর কিছু না। আপনার নিশ্চয়ই মনে আছে যে হচ্ছে আমাদের মানবাধিকার কমিশনের যে প্রধান, সে তো নিজেই বলছে যে মিলিটারিকে সে ফোন দিয়ে তাকে বলা হয়েছে যে এখানে যদি কোনো ধরনের হচ্ছে ইনিশিয়েটিভ বা অ্যাগ্রেশন দেখানো হয় তাহলে শান্তি রক্ষা কমিশন থেকে তাদেরকে হচ্ছে বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ মিলিটারির উপর হচ্ছে সরাসরি এরকম ভাবে করা হয়েছে। তখন মিলিটারি তাদের মতো হচ্ছে ব্যক্তিগত বেনিফিট কোন পক্ষে থাকলে সুবিধা হয় এই জিনিসটা, বাংলাদেশের মিলিটারি সবসময় সুবিধাপন্থী রাস্তায় হাঁটে, তারা ব্যক্তিগতভাবে যেভাবে কিভাবে বেনিফিটেড হওয়া যায় সেটা নিশ্চিত করার জন্যই হাঁটে এবং তারা সেই কাজটাই করছে। সো সার্বিকভাবে যদি আমরা দেখি অবভিয়াসলি এটা একটা বড় ষড়যন্ত্র ছিল। একই সাথে এই ষড়যন্ত্র কমপ্লিট করার জন্য যাদের যে স্টেক হোল্ডার গুলার রোল প্লে করার কথা ছিল তাদের অনেকে করতে পারে না অথবা করে না, এতে কোনো সন্দেহ নাই। আপনার কি খেয়াল আছে ওই মিলিটারি ডিপ্লয় করার পরে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, মিলিটারি কি করবে, জনগণকে নিয়ে পরিস্থিতি সামান্য হবে। তখনই কি তিনি টের পেয়েছিলেন মিলিটারির রোলটা? এটা তো ধরেন ভাই হচ্ছে স্পেকুলেশন করা হবে, এটা যদি মানে আপনার হচ্ছে আমি কোনো আনসার দিতে চাই ওনার বক্তব্যের, তো আমি যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে এরকম একটা মাস মুভমেন্টটা, এটা যখনই ধর সরকার পতনের আন্দোলন তো কোনো হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না, এটা অবভিয়াসলি একটা হচ্ছে আপনার নেক্সট পলিটিক্যাল গেম, রাইট? তো এই পলিটিক্যাল গেম বা পলিটিক্যাল জিনিসগুলো পলিটিশিয়ানদের দ্বারাই অ্যাড্রেস করা উচিত। তখন যদি আওয়ামী লীগ দল হিসাবে আরো ফরফ্রন্টে কাজ করতো, আপনারা দেখলেন যে 4 তারিখে একটা প্রোগ্রাম দেওয়া ছিল, সেই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। 3 বা 4 তারিখে যেভাবে হচ্ছে মোবিলাইজ করা দরকার ছিল সেই জিনিসগুলো করা হয় নাই, বা যেভাবে আপনার হচ্ছে এইখানে ক্ষেত্রে হয়তো কিছু হচ্ছে লেকিংস ছিল, অর্থাৎ একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। মানে এই পুরো জিনিসটা যেটা হয়েছে যে মিলিটারি করবে বা মানে আগায় এই যে একটা অনগোয়িং যে আপনার রীতিমতো একটা সন্ত্রাসী কার্যক্রম ওভার দ্য টাইম বাংলাদেশে চলছিল, তো সেটাকে কন্টেন্ট কি অ্যাডমিনিস্ট্রেশন করবে না দল হিসাবে ইয়াতে করবে, তাইলে এটার মাঝে হচ্ছে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছিল। এই যে এটার মাঝে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, যে কারণে আসলে অ্যাড্রেস হয় না। কারণটা কি, দল এঙ্গেজ করা মানে কি, আওয়ামী লীগ যদি রাজপথে তাদের অবস্থান নিত, আমি কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটির কথা বলছি না, আওয়ামী লীগ তো হচ্ছে এই দেশের পার্ট অফ দ্য পিপল, অ্যাটলিস্ট হাফ অফ দ্য পিপল অফ দ্য বাংলাদেশ আওয়ামী লীগ। সো আওয়ামী লীগের যখন হচ্ছে পলিটিক্যাল একটা মেসেজ থাকতো তখন সাধারণ মানুষজন আরো বেশি কনসার্ন হইতো। এই যে ষড়যন্ত্রের কথাগুলো তখন হয়তো হচ্ছে আরো সহজে অ্যাড্রেস করা যেত বলে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি আবারও বলছি এটা শতভাগ আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তো এই ধরনের একটা ক্রাইসিসটা যখনই এটা বোঝা গেছে যে এখানে ষড়যন্ত্রমূলক কার্যক্রম শুরু হয়ে গেছে, যখন এটাকে শুধুমাত্র আর হয়েছে হচ্ছে একটা কোটা মুভমেন্ট বা একটা নিরীহ ছাত্র আন্দোলন মনে করার কারণ নাই, তখনই আসলে হচ্ছে এটাকে পলিটিক্যাল এঙ্গেজমেন্টটা বেশি বাড়ানো দরকার ছিল। কারণ আবারও বলি যে মানে আর্মি ডিপ্লয় হওয়ার পরে এই সিচুয়েশনটা আসলে আউট অফ দ্য গ্রিপ চলে গেছে, কারণ তখন তারা বরং মাঠে থাইকা এই জিনিসটা অর্কেস্ট্রেট করেছে। এই যে এখন তো আমরা আসছে কোথায় মিটিং হয়েছে না হয়েছে এরকম বিভিন্ন মিটিং এর খবর আমরা আসলে শুনতে পাচ্ছি, অর্থাৎ যাদেরকে হচ্ছে আপনি মানে আপনার এখানে হচ্ছে এই বেড়াই হচ্ছে খেত খাইয়ে ফেলার মতো অবস্থা, যাকে আপনি মাঠে নামাইছেন হচ্ছে সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য। আমি আবারও বলছি, খুব টু বি ভেরি ক্লিয়ার, এটা মোটে হচ্ছে ছাত্রদের উপর হচ্ছে অ্যাগ্রেশন তৈরি করা না, সিচুয়েশনটা কাম ডাউন করার জন্য। মিলিটারি বলেন বা এই ল এনফোর্সমেন্ট বলে, দে আর ট্রেন টু ডু দিস, এবং তারা সেই কাজটাই করছে। এখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে স্নাইপারের ব্যাপার বলেন, এটা নিয়ে আসিফ নজরুল নিজেই তো বলছে যে সে যখন একটা জোনে গেছে তার কাছে মেসেজ আসছে যে ভাই আপনি স্নাইপিং জোনে চলে আসছেন। তারপরে ধরেন হচ্ছে এর আগে শাকত সাহেবের ধরনের বক্তব্য দিচ্ছে। তার মানে এই ষড়যন্ত্র তো ক্লিয়ার যে এখানে লাশের দরকার ছিল, এই লাশের ব্যবস্থা কেউ করে দিয়েছে। তো এই ষড়যন্ত্রে যারা জড়িত ছিল তাদের হাতেই যখন হচ্ছে আপনি আসলে তাদেরকে মাঠে নামা সুযোগ করে দিচ্ছেন, তখন তাদের এই ষড়যন্ত্রটা এক্সিকিউট করা সহজ হয়েছে। এটা যদি হচ্ছে পলিটিক্যালি অ্যাড্রেস করা হইতো, আওয়ামী লীগ সাধারণ জনগণকে নিয়ে যদি হচ্ছে মাঠে থাকতো, মানুষজনকে কনভিন্স করার চেষ্টা করতো, তাইলে এই সমস্যাটা হইতো না। আপনার নিশ্চয়ই নিরাপদ সড়ক চাই একটা আন্দোলনের কথা মনে আছে, সেক্ষেত্রেও কিন্তু তখনও কিন্তু সেই আন্দোলনটাকেও আপনার চেঞ্জ করে, ডাইরেকশন চেঞ্জ করে সেরকম অনেক মিথ্যাচার করা হয়েছে, যে আওয়ামী লীগ পার্টি অফিসে হচ্ছে রেপ করা হচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যাচার করে কিন্তু তখনও সিচুয়েশনটা হিট আপ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তখন যে জিনিসটা হয়েছিল যে আওয়ামী লীগ সর্বতভাবে, আওয়ামী লীগের আপনার হচ্ছে স্থানীয় সংসদ সদস্য বা জনপ্রতিনিধিরা তারা মাঠে নেমে এই স্টুডেন্টদের সাথে কথা বলেছে, বোঝানোর চেষ্টা করেছে, এবং জিনিসটা হচ্ছে ইজ আপ হয়েছে। তো এই ক্ষেত্রে যদি এটা হইতো তাইলে হয়তো হচ্ছে এটা বেটার কমব্যাট করা যাইতো।
সো এই জায়গায় অবভিয়াসলি এটা আমার আবারও বলি এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে যেভাবে জিনিসটাকে অ্যাড্রেস করা দরকার ছিল, এরকম একটা মানে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরে এটা হচ্ছে সর্ববৃহৎ ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দল হিসাবে সামগ্রিক যে উপস্থিতি দরকার ছিল এখানে কিছুটা হচ্ছে ঘাটতি ছিল, এবং অনেকাংশেই শুধুমাত্র প্রশাসন বা আর্মি কেন্দ্রিক নির্ভরতা আমাদেরকে হচ্ছে এই ঘটনাটা আসলে ঘটাইতে হেল্প করেছে। আপনি ইন্টেলিজেন্সের কার্যক্রম জানেন। এই যে নাম এসেছে প্রেস সচিব নাইমুল ইসলাম খান, নাইমুল ইসলাম খান কি এত গুরুত্বপূর্ণ ছিলেন, বা ইন্টেলিজেন্সের রিপোর্ট ইন্টেলিজেন্সের মাধ্যমে না করে নাইমুল ইসলামের মাধ্যমে করার কি কোনো, এটা কি এই অভিযোগটা কিভাবে দেখেন আপনি? আমি এই অভিযোগটার বিষয়ে আসলে হচ্ছে কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে আমার এরকম জানা নাই বা এটা ক্রেডিবল মনে হয় না যে নাইমুল ইসলাম খানকে দেখে হচ্ছে ইন্টেলিজেন্স রিপোর্ট দেখাইছে। সো দে আর ডেডিকেটেড অ্যাপ্রোচ অর্গানাইজেশন আছে, তারাই করে। এখন দেখেন বাংলাদেশের ইকোসিস্টেমে অনেক কিছু অনেকভাবে কাজ করে, আপনারা যারা অনেকেই অনেক কিছু শুনবেন যে জিনিসটা আসলে হচ্ছে বাস্তব ভিত্তি নেয়, বা অনেকে অনেক কিছু প্রিটেন্ড করে নিজেকে হচ্ছে একটু হাইলাইট করার জন্য, আমাকে এই কাজ করাইছে, আমাকে সেই কাজ করেছে, আমি সেই কাজ করেছি। সো এই জায়গায় আসলে অথেন্টিক আপনার হচ্ছে মানে বাংলাদেশে এখনো ইনস্টিটিউশনাল যে স্বাধীনতা সেটা অনেক ক্ষেত্রে জেনারেট হয় নাই। বাংলাদেশের সকল ইনস্টিটিউশন তাদের মতো করে কাজ করতে পারে এরকম বাস্তবতা নাই, এটা ওভার দ্য টাইম কখনোই হয় না স্বাধীনতার পরে। সো এই কারণে অনেক মানুষ অনেকভাবে প্রিটেন্ড করতে পারে, বাট আমার কাছে এরকম কখনো মনে হয় না যে নাইমুল ইসলাম খানকে দিয়ে ইন্টেলিজেন্সের কোনো কাজ করা হয়েছে পিরিয়ড। আমার জানা মতে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আরেকটা ব্যাপার আপনি চিন্তা করেন, এখন যে দেশের অবস্থা যেটা পেট্রোলকে কেন্দ্র করে যে অগ্নি স্ফুলিঙ্গের মতো একটা অবস্থা, যে কোনো মুহূর্তে যে কেউ একটা ডিএসএলআর চালে আগুন জ্বলে যেতে পারে, বাজারের যে অবস্থা, এই অবস্থা আরো এক সপ্তাহের মধ্যেও তো আরো খারাপ হবে সেটা, মন্ত্রীদের কথাবার্তা মনে হচ্ছে সেটা। কিন্তু ওই ধরনের পলিটিক্যাল পার্টি হিসাবে আওয়ামী লীগ কি পরিস্থিতি কেস করতে পারছে বা চেষ্টা করছে তারা? এটার আনসার ভাই হচ্ছে ধরেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেউ বললে হচ্ছে বেটার আনসার দিতে পারতো। আমি আমার পর্যবেক্ষণটা বলতে পারি আর কি। সেটা হচ্ছে ধরেন আসলে আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগ কর্মী সমর্থকদের উপর ইউনূস আমল থেকে শুরু করে অদ্যাবধি যে ধরনের আপনার হচ্ছে আনপ্রেসিডেন্টেড আপনার হচ্ছে অত্যাচার নির্যাতন হয়েছে, আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল পার্টি আদার দেন আওয়ামী লীগ এর 10 ভাগের 1 ভাগ যদি প্রেসার খাইতো তাহলে দল হিসেবে এটা এবলিশ হয়ে যেত। তো আওয়ামী লীগ যেহেতু হচ্ছে এই দেশের ডিপ রুটেড একটা পলিটিক্যাল পার্টি, এই দেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ, যে কারণে আওয়ামী লীগ আসলে এখন টিকে আছে। তো এখন এই ইকোসিস্টেম থেকে আপনি জিনিসটা বলেন যে হচ্ছে আপনার আওয়ামী লীগকে অনেকগুলা বিষয়ের এগেনস্টে হচ্ছে কিন্তু কাজ করতে হচ্ছে, আপনাকে এটা মানে বোঝা লাগবে কিরকম। নাম্বার 1 হচ্ছে যে এই সরকার পতনের সাথে যে ইন্টারন্যাশনাল যে এন্টিটি গুলো জড়িত ছিল, দে আর স্টিল অ্যাক্টিভ। সেখানে ওই পরিস্থিতির পরিবর্তন করার মতো তো কিছু হয় নাই। আওয়ামী লীগ কখনোই দেশ বিক্রি করে হচ্ছে ক্ষমতায় আসে না, এই লোভে আসেও নাই। এখন ধরেন ফর এক্সাম্পল আমি কোনো কান্ট্রির নাম আপনার হচ্ছে আপনার মেনশন না করেই বলি, এই ইউনূস যে আপনার দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আসছিল সেটা তো প্রমাণিত সত্য কথা। তার যে চুক্তি আপনি এখন খেয়াল করে দেখেন, এই দেবপ্রিয় বলেন যে আজকে কি বলতে একজন চুক্তি করে নাকি তার 3 মাসে ঘুম হয় নাই, 3 দিন পর্যন্ত ঘুম হয় নাই। এতদিন পর পর্যন্ত এই যে এইরকম কথিত সুশীল বুদ্ধিজীবী যারা আছে এরা হচ্ছে অন্যতম হচ্ছে মূল কারিগর। তার এতদিন পরে হচ্ছে চুক্তি পড়ার সময় হয়েছে, অথচ এই চুক্তি প্রকাশ করছে হচ্ছে 10 ফেব্রুয়ারি আপনার হচ্ছে ইউএসটিআর থেকে প্রকাশ করা হয়েছে। তো ধরেন এই যে এন্টিটি গুলাকে ইউনূস স্যাটিসফাই করেছে এবং তারেক রহমান স্যাটিসফাই করবে এই মুচলেকা দিয়ে এই সরকারে বসছে, আওয়ামী লীগ কি ওই কান্ট্রিগুলোর সাথে কিভাবে ডিল করবে আপনি আমাকে বলেন। হ্যাঁ ঠিক আছে, ইউনূস তোমাকে দেশ দিয়ে গেছে, আমি তোমাকে দেশ দিব, আওয়ামী লীগ তো এই কাজ করবে না, রাইট? তো এই পয়েন্ট পার্সপেক্টিভ থেকে তো হচ্ছে আওয়ামী লীগের এই যে ইন্টারন্যাশনাল যে স্টেক হোল্ডার গুলা, ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ গুলা ইউনূসকে পেট্রোনাইজ করেছে এবং তাদের এই কন্টিনিউটি বজায় রাখার জন্য তারেক রহমানকে পেট্রোনাইজ করছে। তাদের সাথে আপনার ডিলিংটা কি হবে? আপনি তো তাদের হাতে হচ্ছে দেশ তুলে দিবেন না, আপনি কি গিয়ে বলবেন যে তারেক যা দিবে আমি তোমার থেকে বেটার দিব? এই কাজ আওয়ামী লীগ জীবনে করে না, এটা আওয়ামী লীগের ডিএনএতে নাই। থাকলে তো ভাই হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় না কোনোদিন, রাইট? সো ওই জায়গায় একটা ফাইট আছে অবভিয়াসলি, রাইট? এই ইন্টারন্যাশনাল এন্টিটি, সেখানে কি করা যাচ্ছে যে আওয়ামী লীগের যে ভয়েসটা ছিল অনেক ক্ষেত্রে সারপ্রাস্ট অবস্থায় ছিল, সেই জিনিসগুলো কিন্তু মানুষজনকে আপনার জানানোর চেষ্টা করা হচ্ছে। এটা বিভিন্ন উইং থেকে এটা আওয়ামী লীগ দলগত ভাবে করছে, আওয়ামী লীগের কর্মী সমর্থক আমরা যারা আছে আমাদের মতো করে করার চেষ্টা করছে, এবং সেটা কিন্তু অনেকাংশে হচ্ছে অ্যাকনোলেজ হচ্ছে, বাট ইট উইল টেক টাইম। অর্থাৎ আমি কথাটা বলছি যে ইন্টারন্যাশনাল
অ্যাঙ্গেলের যে পার্সপেক্টিভটা আছে সেখানে পরিস্থিতি কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই। একটা গ্রুপ ইউনুসকে বসাইছিল একটা বেনিফিট পাওয়ার জন্য, 18 মাস বেনিফিট দিয়েছে, এখন তারেক বেনিফিট দিবে কি দিবে না তার জন্য মাথার উপরে খলিলুর রহমানকে আম্পায়ার হিসেবে বসায় দেওয়া হয়েছে। সো তারেক ওইটা কন্টিনিউ করবে। এখন এই চেইনটা ভাঙার জন্য এই যে বেনিফিট, আপনাকে দুইটি অপশন আছে, আদারওয়াইজ মানুষজনকে অ্যাওয়্যার করবেন এবং এই ইন্টারন্যাশনাল পুরো কমিউনিটিকে সত্যটা তুলে ধরবেন, অথবা আপনি গিয়ে বলবেন যে ভাই আমি তোমার থেকে আরো বেশি দিব, তুমি আমার সাথে হচ্ছে রিলেশন করো। সো আওয়ামী লীগ তো দ্বিতীয় পথে বাইছে নিবে না। আওয়ামী লীগ যে জিনিসটা করবে মানুষজনকে এই বিষয়গুলো অ্যাওয়্যার করা, যেটা এই চুক্তি নিয়ে একদম ভেরি প্রথম দিন থেকে আমি কথা বলে আসছি ভাই। আপনার সাথে এই চুক্তি নিয়ে আমার প্রোগ্রাম করা হয়েছে, যখন বাংলাদেশে কেউ এটা নিয়ে কথা বলে নাই, আমরা এটা নিয়ে কথা বলছি, কারণ মানুষজনকে অ্যাওয়্যার করা, যেন মানুষজন বুঝতে পারে। এট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই তো আর ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ না, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে ওপেন আপ করা, আওয়ামী লীগ সেই কাজ করছে। এক আর দুই নাম্বার যে জিনিসটা বলেন হচ্ছে যে বাকি থাকে হচ্ছে রাজপথে আন্দোলন সংগ্রাম করা। আপনি দেখেন এই ইউনুস এর নেতৃত্বাধীন 18 মাসে এই একটা ইন্টেনশন কিন্তু করা হয়েছে যে দেশকে একটা গৃহযুদ্ধ মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ যেন সহিংস অবস্থায় আন্দোলনে নামে। এই কারণে আপনি দেখেন এই কথিত হাদির মৃত্যুকে আওয়ামী লীগের উপর দেওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো একটা হচ্ছে বাস আগুন লাগলে সেটা আওয়ামী লীগের উপর দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের করার চেষ্টা হয়েছে। গত 18 মাসে একটা ন্যূনতম কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগকে জোর করার কোনো ধরনের হচ্ছে সুযোগ নাই।